সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানেই আছেন ভালো থাকবেন। আজকের একটি নতুন দিনে নতুন ভিডিওর সাথে আজকে ভ্লগটি শুরু করলাম। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মানে রোজ দিন একরকম কথা বলবো, তাই ভাবছি কি বলবো, তখন বলতে গিয়ে তো একটু আটকে আটকে যাচ্ছে। আর এখন কিন্তু বেশি সকাল হয়নি, কিন্তু রোদটা কিন্তু বেশ চড়া ভালো রোদ উঠেছে। আর এই শীতের পোশাকগুলো কিছু কিছু করে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। কিছু পরনের পোশাকও তুলে দিয়েছি, কাচাকুচি করে তুলে দিয়েছি। আর এই লেপ কম্বলগুলো কিছু কিছু করে তুলে দিচ্ছি। এই লেপটা মেলে দিলাম। আর ছাদে প্রচণ্ড হাওয়া, এমনি আজকে হাওয়া দিচ্ছে, সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে। আর রোদও উঠেছে, তেমনি ভালো রোদ উঠেছে। তাই একটা লেপ তুলে দেবো, আর একটা কম্বল আছে, আর একটা বালাপোষ মতন আছে, তো ওই ওই দুটো থাকবে। আর এই লেপটা তুলে দেবো। আর একটা নতুন কিনেছি অনলাইন থেকে, ওই কম্বলের মতনই, তো ওটা দেখাবো। তো ওই জন্য হলে এতগুলো লাগবে না, যদি মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা পড়ে ওতেই হয়ে যাবে। সেই জন্য এ কটা তুলে রাখবো, মানে এইটা তুলে রাখবো, আর ওই কটা থাকবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে না, এখন আমি একটুখানি, এখন না অনেক দিন থেকেই হচ্ছে এটা, একটু গরম জল করে খাই। মানে তার সাথে একটু লেবু যদি দিতে পারি তো একটু দিয়ে দিই। আসলে না লেবুটা না আমার শ্যুট করে না। মানে কি বলবো, মানে একটু অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডিটির প্রবণতা আসলে। তো সবার তো আর সমান নয়, তো আমার লেবুটা ঠিক শ্যুট করে না। যেদিন যেদিন ভাবি যে না আজকে একটুখানি খেয়ে দেখি, তো এরকম টানা হয়তো কদিন খেলাম, খাওয়ার পরে আবার দেখি খেতে পারি না। তাই মাঝে মধ্যে একটু নিই, আর না হলে এমনিই গরম জল খাই। সকালবেলা ঘুম থেকে উঠে এমনি একটু খালি গরম জল খেলেও উপকার আসে। আর লেবু একটু মধু দিয়ে নিতে পারলে তো সোনায় সোহাগা। আর এই ম্যাটটা এটা আমি নিজের হাতে তৈরি করেছি, আপনাদের তো ভিডিওতে দেখিয়েছি আগে একবার। তো এই যে ছোটোখাটো মানে এইসব হাতের কাজ করতে না আমার বেশ ভালো লাগে। আরও কিছু জিনিস এরকম বানিয়েছি। হ্যাঁ, আরও কিছু জিনিস বানানোর ইচ্ছে আছে, সেগুলো বানাবো। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, যখন যেটাই বানাবো না কেন সবটাই শেয়ার করব। আর আমার মাঝে মধ্যে মানে এগুলো যে করি তাতে না আমার খুব ভালো লাগে। সব সময় তো আর হয়ে ওঠে না, কারণ সংসারের অনেক কাজকর্ম থাকে, চাপ থাকে, অনেকটাই চাপ থাকে। তারপরে সময়ে কুলিয়ে উঠতে পারি না, সব সময় হয় না। যখন যেটুকু সময় পাই বা যখন করতে পারি, সে সময় হোক এনার্জি হোক, বিশেষ করে সময়টাই, তো তখন আমি এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, তখন আমি এগুলো করি। তো বারান্দায় একটু বসেছি, একটু নিরালায় নিজের মতন করে একটু সকালবেলা বসেছি, বসে একটু গরম জলে চুমুক দিচ্ছি। চায়ে চুমুক দেওয়া তো আর এখন হচ্ছে না, তাই একটুখানি সকালবেলা এই কাজটাই করে নিচ্ছি। আর শীতের পোশাকগুলো তো একটু একটু করে তুলে দিচ্ছি সব, কারণ ঠান্ডাটা কমে আসছে। আবার কি জানেন তো, মানে মাঝে মাঝে এক একটা দিন এমন যায় হঠাৎ করে বেশ ভালো ঠান্ডা পড়ে, আবার মাঝে মাঝে এমন দিন যায় বেশ গরম। আর এই যে এদিকে আমি চাউমিন করব বলে কিছু কিছু সবজি আমি কেটে নিয়েছি, আর এই চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়েই সেদ্ধ করেছি, করে আবার একটু মানে এমনি কাঁচা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তাহলে কি হয়, চাউমিনটা ঝরঝরে থাকে, ভালো থাকে। আর এর উপরে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে তো আরোই ভালো থাকে। এটা কিন্তু চাউমিনটা ঝরঝরে করার একটা ভালো ছোট্ট টিপস। আর যেটা বলছিলাম যে ওই শীতের কথাটা, সত্যিই কিন্তু এটা হয়। আপনাদের ওখানে হয়? এখানে কিন্তু হয় এরকম। মাঝে মধ্যেই দেখি বেশ গরম পড়ছে, মানে ঘাম হয়ে যাচ্ছে এমন গরম। আবার আজকেরই যেমন বেশ ঠান্ডা, কিন্তু মানে ঠান্ডাই লাগছে, সোয়েটার গায়ে দেওয়ার মতনই সকালবেলা ঠান্ডা লাগছে। আর এদিকে বলতে বলতে আমার চাউমিন হয়ে গেল। এতে সব সবজি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ডিমের অমলেটটা তো দেখালাম, ডিমের অমলেট দিয়ে সব এই চাউমিনটা করে নিয়েছি। এবারে সবার জন্য বেড়ে নেব। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, ছোটোবেলায় যখন আমরা চাউমিন খেতাম না, তখন তো এই রকম চাউমিনটা হতো না, সেই ছোট ছোট প্যাকেট করা, যেরকম একদম ছোট্ট ছোট্ট প্যাকেট, হাতের মুঠোয় ধরে যায়, ওই রকম ছোট ছোট চৌকো চৌকো প্যাকেট হতো। সেই প্যাকেটে চাউমিন আমরা খেতাম, মানে বড় একটা প্যাকেট নিয়ে নিত, ওর মধ্যে ছোট ছোট প্যাকেটগুলো থাকতো। তো তখন চাউমিনটা যে আমরা ছোলা দিয়ে এরকম সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে করতাম ঠিকই, আর কি কিন্তু হবে? মা বানাতো, একটু চিনি হালকা মিষ্টি দিত, অমৃত লাগতো সাথে একেবারে। হবে। হ্যাঁ, নুনটা কম হয়েছিল, নুন নিয়ে না যা। যা
যা এই চ্যাপ্টার পরে লিখে টিকে নিয়ে তারপরে ইয়ে করবি অঙ্ক। তারপর বল খেতে পারি না বিকেলে একা বিকেলে খেলাবি তো পদে অন্য আসবে না, পড়াশোনা সবাই করছে, ওরা তো পড়াশোনা করছে। টিফিন তো খাওয়া হয়ে গেল। এবারে একটু বসেছি এখানে, আর এই অর্কিত বসেছে এখানে লেখাপড়া করার জন্য। ওর ডাকনাম তো তোদের বললে কি অসুবিধা হয়েছে? সবাই তো সবার ডাকনাম ধরেই বলে। খেপানোর কি আছে? সবারই তো ডাকনাম থাকে, তো ডাকনাম থাকবে না? কে বলেছে যার ডাকনাম তার কাছেই ভালো? ওদের ভালো ডাকনাম? এক একজন তো হুল্লু বুল্লু বলে ডাকে, তোরও তো হুল্লু বুল্লু নাম আছে, তো ওটা কোনো কথা? যার যেটা ডাকনাম তার কাছে সেটাই ভালো। আর এই যে এই দুটো লেপ রয়েছে, এই লেপটার ওই কম্বলটা রয়েছে, আর ছাদে একটা তো মেলে দিয়ে এলাম, সকালে দেখালাম। আর এই এখন এই খাওয়া দাওয়া করে একটু বসেছি। আর তো যে বাবা মানে বড়মশাই চলে গেছে বাজারে গেছে। আর আজকে তেমন কিছু রান্না হবে না। আজকে হাঁসের ডিম আছে, হাঁসের ডিমের কারি করব, আর পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছের ঝাল হবে, আর একটা তরকারি করব, দেখি কি তরকারি করি, পালং শাক কিছু একটা করতে পারি। এই রান্না হবে আজকে। এরপরে তো চলে এলাম বারান্দাতে। এখানে বারান্দাটা একটু ভালো করে মুছে নিলাম, কারণ একেই তো এখানে বসে খাওয়া দাওয়া হয়েছে। আর তাও এমনিতে রোজ দিনই আমাদের বারান্দাটার এই স্ল্যাবটা বসার জায়গাটা ঝাড় দেওয়া হয়, পোছা হয়। এটা রোজই হয়। আমার সকালে যে কাজে দিদি আসেন উনিই করে দেন, বা উনি তো করে দেয়নি, এরপরে যেদিন যেরকম আমার মনে হয় আমি সেগুলোকে আবার রিপিট করে দিই। আর এখানে আমার ছেলে রয়েছে, বাবান রয়েছে, বাবানের সাথে একটু হাসি ঠাট্টা গল্প হচ্ছিল, ও যেন কি বলছিল। আর তারপরে তো একটু ঘরের কাজ করতে চলে এলাম। এই যে এইটা অনলাইন থেকে কিনেছি। এই যে এটা দুদিকেই পাতা যাবে, এদিকেও করা যাবে, এদিকেও পাতা যাবে। বেশ হালকা শীতের জন্য বেশ ভালো। এই যে দেখাচ্ছি, অনেকটা বড়। এই যে এতটা চওড়ায় আর লম্বায় এই এতটা, অনেকটা বড়। কোথাও ঘুরতে ঠুরতে গেলেও এটা ক্যারি করা যাবে, মানে এটা সেই সুবিধে মানে নেওয়া যাবে আর কি। এর জন্য একটা ব্যাগ দিয়েছে, ওই ব্যাগে করে কোথাও ঘুরতে গেলেও নিয়ে যাওয়া যাবে। এই যে সকালবেলায় বিছানা তোলা যে কি বড় একটা কাজ, মানে শীতকালে বিশেষ করে, শীতকালে ভীষণ অসুবিধা হয়। এরপরে যাব রান্নাবান্না করতে। স্নান টান সেরে চলে এলাম। এই যে আর দুপুরের খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে। আর আজকে ভিডিওটা বেশি দূর বড় করব না। খাওয়া দাওয়া তো বললাম আজকের, তো ওই হচ্ছে ওই কী যেন সজনে ফুলের চচ্চড়ি করেছি, আর মুসুরির ডাল, সব সবজি দিয়ে, আর ডিমের কারি, আর হচ্ছে একটু ফুলকপির তরকারি। আজকের এই রান্না ঠান্না হয়েছে, আর খাওয়া দাওয়া হয়ে গেল। এইবারে আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।